আজকে আমি আপনাদেরকে দেখাবো মাংস আলুর চপ। এই চপটা বানানোর জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এগুলো আমি ছিলে এখন হাত দিয়ে আমি এগুলো ভেঙে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মাংস, সাথে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর তেল, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মাংসটাকে আগে ভালো করে রান্না করে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিয়েছি সাথে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যেন সবগুলো মশলা সাথে আলুগুলো মিক্সড হয়ে যায়। তারপর আমি ঠান্ডা করে আমি এখন আলুর চপের শেপগুলো দিয়ে দিব। যেহেতু এটার মধ্যে বিস্কুটের গুঁড়া দিলে ভালো হয়, ঘরে বিস্কুট ছিল না, সেজন্য আমি শুধুমাত্র ডিমের মধ্যে কোট করে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে এগুলোকে খুব আলতো আছে ভেজে নেব। অতিরিক্ত জাল দিতে যাবেন না, তাহলে উপরটা হয়ে যাবে, ভেতরটা তেমন মুচমুচে হবে না। সেজন্য হালকা আঁচে ভাজার চেষ্টা করবেন। হালকা আঁচে ভাজলে ভিতরটাও মুচমুচে হবে, একটু খেতে ভালো লাগবে। আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বিস্কুট দেয়নি সেজন্য হয়তো ভেঙে যেতে পারে। সেজন্য হালকা হাতে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবেন। তারপর যখন দেখবেন উপরটা একদম ব্রাউন কালার হয়ে গেছে, তারপর নামিয়ে সস বা যে কোনো সসের সাথে খেতে পারেন। তাহলে আমার এই আলুর চপটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে।